নেহা, আরে বাবু তুমি, কিন্তু তোমার সাথে এই দুজন কে? আর তোমার হাত এভাবে ধরে রাখছে কেন? পুলিশ এসআই মাসুদ। বাবু মাদক ব্যবসার সাথে জড়িত, ওকে আমরা অ্যারেস্ট করেছি। 6 কোটি টাকার মাদক বিক্রি করেছে, সেই টাকা নাকি বাবুর গার্লফ্রেন্ডের বাসায় রয়েছে। আপনি কি বাবুর গার্লফ্রেন্ড? আরে আপনি এসব কি কথাবার্তা বলছেন? ও মাদক ব্যবসার সাথে জড়িত মানে? আমি এগুলো বিশ্বাস করি না। আর হ্যাঁ, আমি ওর বুঝছোস, এদিকে আসলে আমার কথা আছে। আরে কি করতেছিস তুই? তুই আমাকে এইখানে কেন টেনে নিয়ে আসলি? তুই কি পাগল হয়ে গেছোস? তুই দেখতেছিস বাবু দুই সাইডে দুইটা পুলিশ হয় ধরে নিয়ে আইছে, তুই কি এটা বুঝতেছিস না? তোরও ধরে লয়ে যাবো, তুই বুঝোস? আমার কিচ্ছু হবে না, কেউ আমাকে কিচ্ছু করবে না। ওরা যা বলতেছে সব মিথ্যা কথা, আমি এগুলো বিশ্বাস করি না। কারণ বাবু আমাকে অনেক ভালোবাসে, আর ও যদি এই ধরনের কাজ করতো আমি এত বছর অবশ্যই জানতে পারতাম। ও আমাকে কখনো এই ধরনের কথা বলেনি। তুই সত্যিই পাগল হয়ে গেছোস। একটা এসআই, তুই বুঝোস আমাকে বাসায় ধরে নিয়ে আইছে, তোরও সাথে লয়ে যাবো। তুই যদি অস্বীকার করস আর গার্লফ্রেন্ড, আমার পুরো মান সম্মান সব যাইবো। দেখ, আমাদের মান সম্মানের কিচ্ছু হবে না। আমি জানি ও নির্দোষ, ও এই ধরনের কোনো কাজ করতে পারে না। আমি ওর গার্লফ্রেন্ড, আমি সত্যিটাই বলবো, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আর আমি শোন, এসবের এত পরোয়া কথা করি কইস না। না। তুই আমার বোন, আমি তোর ভালো চাইতেছি, তুই বুঝোস নাই? তুই বোঝা, তুই চিনোস না, তাহলে যাইবো গা। দেখ, তুই ছোটর মতো থাক, আমি তোর বড়। আর বড়দের কোনো বিষয়ে নাক গলাবি না। আমি ওর গার্লফ্রেন্ড, আমি সত্যিটাই বলবো, আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। আর আমার পুরো বিশ্বাস, আমার বাবু এই ধরনের কোনো কাজ করতে পারে না। আপু, তুই এই ডিসিশন লইস না, তুইও ফাঁসবি পরে। এই তুই আমার হাত ছাড়, আমার যেতে দে। কই যাবি তুই? তুই তো আমি যাইতে দেবো না আজকে। আমি বললাম না, আমি সব সত্যি কথা বলবো। আমি ওর গার্লফ্রেন্ড, আমি এটা বলবো, তারপর যা তুই হবে যদি দেখ। চাইতেছস, তুই এখন জেলে যাবি? যদি ও নির্দোষ হয়ে জেলে যায় তাহলে আমিও জেলে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। হাত ছাড়। আপু শোন, সরি, আসলে আমার ছোট ভাই আমাকে একটা কথা বলার জন্য ওই পাশে নিয়ে গেছিল। আর আপনি আমার কাছে কি যেন জানতে চাইলেন? আমি বাবুর গার্লফ্রেন্ড কি না? হ্যাঁ, আমি বাবুর গার্লফ্রেন্ড। আর শোনেন, আমি এগুলো বিশ্বাস করি না। আপনারা যে কথাগুলো বললেন, বাবু নাকি মাদক ব্যবসার সাথে জড়িত, এগুলো মিথ্যা ব্লেম দিচ্ছেন ওর নামে। আমি এগুলো বিশ্বাস করি না। ও এরকমটা কখনোই করতে পারে না। থামেন, একজন অপরাধীর সাপোর্টার টাইনেন না। উনি একজন আসামি। 6 কোটি টাকার মাদক ব্যবসা করে উনি এখন অ্যারেস্ট হয়েছে। আর আপনি যতই আমাকে জ্ঞান দেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, সত্যটা তো মিথ্যে হয়ে যাবে না। উনি যে মাদক ব্যবসার সাথে যুক্ত আছে, সঠিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেই কারণেই তো ওনাকে আমরা অ্যারেস্ট করেছি। আর শোনেন, আপনি যদি এই বাবু সাহেবের গার্লফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে বাকি টাকাগুলো কোথায় রেখেছেন সেই টাকাগুলো আমাদের বের করে দেন। না হলে আপনি এবং আপনার ভাই দুজনকেই আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। কি বললেন আপনি? 6 কোটি টাকা ওর গার্লফ্রেন্ডে দিছে? আপনার কাছে কি প্রমাণ আছে? আর আপনি যে বললেন আপনি নাকি প্রমাণ দেখাবেন, আগে দেখান তো প্রমাণ। আগে প্রমাণ দেখান, তারপর কথা বলেন। শোনেন, আমি বাবুকে যথেষ্ট পরিমাণের ভরসা করি এবং বিশ্বাস করি। আমার বাবু এই ধরনের অনৈতিক কাজ কখনোই করতে পারে না। ওর জীবন চলে যাবে, তারপরে ও এই ধরনের কাজ করবে না। আর ও যদি এই ধরনের কাজ করতো, আপনারা জানার আগে না আমি জানতাম। কারণ সে আমাকে না বলে কোনো কিছুই করে না। আপনি আমার চাইতে ওকে ভালো চেনেন না। আর আপনি যদি হাজারো প্রমাণ আমার সামনে এনে দেন না, তারপরেও আমি বিশ্বাস করব না যে আমার বাবু মাদকের সাথে জড়িত। এই, আপনি থামেন তো। এত গলা চেঁচিয়ে কথা বলছেন কেন? ভুলে গেছেন আমরা পুলিশ? পুলিশের সামনে না গলা নামিয়ে কথা বলবেন। এমনিতে আপনার বয়ফ্রেন্ড একজন আসামি, আর আসামির পক্ষ হয়ে আপনি সাফাই করছেন। দেখেন, ভালোই ভালোই বলছি, ওর বাকি টাকাগুলো কোথায় রেখেছেন পই পই করে বের করে দেন। না হলে 14 শিকের ভিতরে ঢুকিয়ে এমন রিমান্ড দিব, সুর সুর করে বলে দেবেন টাকাগুলো কোথায় রেখেছেন। শোনেন, আপনি পুলিশ হন আর যেই হন, তাতে আমার কিছু আসে যায় না। আর আমি যেটা সত্যি সেইটাই বলতেছি। বাবু এই ধরনের কাজ কখনোই করতে পারে না। আমি বাবুকে সম্পূর্ণ বিলিভ করি। আর ও এই ধরনের কাজ করতে পারে না, এইটারও প্রমাণ আমি আপনাকে দিব, ঠিক আছে? আর আপনি কি বললেন? আপনি আমার ভাইকে, আমাকে, বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাবেন থানায়, 14 শিকার ভাত খাওয়াবেন? আচ্ছা,
ঠিক আছে, আপনি আগে প্রমাণ করেন যে আমার বাবু সত্যি মাদক ব্যবসার সাথে জড়িত আছে। দেখেন, আপনি কিন্তু আইনের কাছে বাধা দিচ্ছেন। শুধুমাত্র আপনি মেয়ে মানুষ বলে আপনাকে কিন্তু ছাড় দিচ্ছি। দেখেন, আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টাও করবেন না। যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার সাথে ভাইটা দেখেন না, ওকে নিয়ে যখন রিমান্ডে নিয়ে পরিণতি কিন্তু ভালো হবে না। আর শোনেন, আমি কিন্তু ভালোই ভালোই বলছি, টাকাগুলা কোথায় রেখেছেন বলে দেন, না হলে কিন্তু আপনার দুজনকে নিয়েই রিমান্ডে দিতে বাধ্য হব। দেখুন, আপনি আইনের লোক হন আর যাই হন, আমি আপনাকে ভয় করি না। আর আপনি কি বললেন আমি আপনার কাজে বাধা দিচ্ছি? না, আমি যেটা সত্যি সেটাই বলছি। আমি আপনার কাজে কোনো বাধা ক্রিয়েট করছি না। আর আপনি যে বলছেন আপনি ওকে আমাদেরকে রিমান্ডে নিয়ে যাবেন, আপনার কাছে কি কোনো ওয়ারেন্ট ইস্যু আছে নাকি? থাকলে আমাকে দেখান। আরে তুই বারবার আমাকে এইভাবে টেনে আনছিস কেন? তুই পাগল হয়ে গেছিস, অনলাইনে আমরা দুইজন জেল খাটবো। আর কিচ্ছু হবে না, ওনার সাহস থাকলে উনি নিয়ে যাক না, নিয়ে যাক, তারপর একটা পরে দেখা যাবে। আর আমাদের কিচ্ছু হবে না। আমি তোরে বললাম না, আমার পুরোপুরি বিশ্বাস আছে যে বাবু এই ধরনের কাজ করতে পারে না। আর উনি যেহেতু কোনো প্রমাণ দেখাতে পারছে না, তার মানে আমার একদম বিশ্বাস হয়ে গেছে যে এই ধরনের কাজ বাবু করেনি, উনি মিথ্যে কথা বলছে। হেগাল রিমান্ড দেবো না, হেগাল বুঝবা না তুমি। কিচ্ছু হবে না, তুই আয় আমার সাথে। আসলে সরি, আমার ভাই আমাকে বারবার ডিস্টার্ব করছে আর আপনাদেরকেও ডিস্টার্ব করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আপনার কাছে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু থাকে তাহলে আমাকে দেখান। আর আমিও আইনকে শ্রদ্ধা করি, আইনকে আমি সম্মান করি, আইনের উপর আমারও বিশ্বাস আছে। তবে আমার বাবুর উপরেও অনেক বিশ্বাস আছে। আমি জানি বাবু এই ধরনের ভুল কাজ করতে পারে না। আপনার কাছে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু থাকে তাহলে অবশ্যই আমাকে দেখান। আর যদি সেটা মিথ্যা হয় তাহলে তার জন্য যত টাকা প্রয়োজন হয় আমি দিব। থামেন, আপনি সরাসরি পুলিশকে ঘুষাচ্ছেন। আপনি জানেন আমি আপনাকে এখন অ্যারেস্ট করতে পারি, আর আপনাকে আমাকে দেখে ঘুষখোর মনে হচ্ছে? আপনার এই যে বয়ফ্রেন্ড 6 কোটি টাকা আত্মসাৎ করেছে, 6 কোটি টাকার মাদক মামলার আসামি, আর আপনি কি বলছেন আমাকে ঘুষ খাচ্ছেন? তবে বাবু সাহেব এবং আপনাকে আমি একটা অফার দিতে পারি। আপনার বয়ফ্রেন্ডকে আমরা ছেড়ে দেব, আপনাদেরকে এই মামলা থেকে অব্যাহত দিব। বলেন কত টাকা আমাদেরকে দিবেন? কত টাকা দিব মানে? কত টাকা চান আপনারা? বাবুর জন্য শুধু টাকা কেন, আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। শোনেন, আমি বাবুকে ভালোবাসি, আর আমি এটা বিশ্বাস করি যে বাবু কোনো দোষ করেনি, কোনো ভুল করেনি, আর ও এই মাদক মামলার সাথে কোনোভাবেই জড়িত না। তারপরেও যেহেতু আপনারা বলছেন, ঠিক আছে, ওকে ফাইন, বলেন কত টাকা লাগবে আপনাদের এই মিথ্যা ব্লেম থেকে ওকে বাঁচানোর জন্য? কি বললেন? কত টাকা আমরা নিব? 6 কোটি টাকার মামলা, কোটি টাকার নিচে কি হবে? জান, আপনি 50 লাখ টাকা দিয়ে। কি? 50 লাখ? আচ্ছা ঠিক আছে, আমি 50 লক্ষ টাকাই দিব। 50 লাখ টাকা আপনি দিবেন এই বাবুর জন্য? এটা আমি বিশ্বাস করব? একজন প্রেমিকের জন্য আপনি 50 লাখ টাকা দিয়ে দিবেন? আচ্ছা, বাবুকে যদি আপনারা ফ্রিতে দিয়ে দেয় আপনাকে? কি বলছেন আপনি? আপনি কি আমার সাথে মজা করছেন? ফ্রিতে দিয়ে দিবেন মানে? মানে ইট ইজ দ্য এ জোক, এটা একটা ফান ছিল। আসলে বাবু কোনো অপরাধী না, আমিও কোনো পুলিশ না। কি? বাবু বাবু, ওনারা কি বলছে? এটা কি সত্যি? সত্যি কি ওনারা তোমার ফ্রেন্ড? ওনারা পুলিশ না? কি হলো, হাসছো কেন, বলো না। ভাবি, বিষয়টা আমি বলছি। আমরা রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে বাবু
সাথে দেখা। বাবুকে জিজ্ঞেস করলাম, কিরে কোথায় যাচ্ছিস? বাবু বলল যে আরে সামনেই আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছি, হবু বউয়ের জন্য উপহার আছে। তো আমরা বললাম কিরে কই, কখনই তো আমাদেরকে বলিসনি, তুই তলে তলে এই এলাকায় বিয়ে করছিস অথচ আমরা জানি না। তখন ভাবলাম যে আমাদের এলাকার একজন মেয়েকে আমার বন্ধু বিয়ে করবে, তার বিষয়ে তো কিছু জানতে হবে, সে আসলে কতটুকু আমার বন্ধুকে ভালোবাসে, কতটুকু বিশ্বাস করে, এবং সে মেয়েটা কেমন। অবশ্যই আমার জায়গা হলে আপনি সেম কাজটাই করতেন। আরে সেটাই তো করলাম আমরা। আমরা বসে চা খেতে খেতে পুরো একটা মাস্টার প্ল্যান করলাম, যেই প্ল্যান সেই কাজ। এতক্ষণ যে নাটকটা দেখেছেন সবই আমাদের একটা সাজানো নাটক। আমি বলতেছি। আর হ্যাঁ বন্ধু, তোরা অনেক কষ্ট করেছিস আমার জন্য, অনেক সময় কাটিয়েছিস আমার জন্য। তো একটা কাজ কর। হ্যাঁ বুঝছি, আমরা আর ওই যে কি যেন বলে হাড্ডিকা কাবাব হতে চাই না। যাই হোক, তোরা আমদুক মিলে গেছে, দেখো আমরা আড়ি। চল। আচ্ছা ঠিক আছে। ভাবি দেখে শুনে রেখে। আচ্ছা যা, আমরা আসতেছি। হ্যাঁ, আমি তোমাকে বলতেছি, শোনো, আসলে ওরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু। আমি আসতেছিলাম তোমার সাথে দেখা করার জন্য। ও বলল, রে বন্ধু কোথায় যাচ্ছিস? আমি বললাম, বন্ধু দেখ, তোর ভাবির সাথে দেখা করতে যাচ্ছি, তোর ভাবির জন্য সুন্দর একটা গিফট এবং ফুল। ও বলল, ভাবি? হ্যাঁ, আমি তো সামনে বিয়ে করতে যাচ্ছি, তো ভাবির সাথে দেখা করতে যাচ্ছি। বললো, বন্ধু তুই বিয়ে করবি, আর মেয়েটা কে বা কার মেয়ে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে। ও হ্যাঁ আসলে আসলে তোমাকে একটু যাচাই বাছাই করতে, যে তুমি কতটুকু আমাকে ভালোবাসো, যে আমার বিপদের সময় তুমি আমাকে ফেলে রেখে চলে যাবা কিনা। আসলে ওরা যাচাই বাছাই করে দেখেছে আসলে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো। আসলে আমিও ঠিক জানতাম না যে তুমি ভালোবাসো আমাকে, কিন্তু এত বেশি ভালোবাসো এটা আমি জানতাম না। আর হ্যাঁ শালাবাবু, তোমাকে বলতেছি, তোমার মতন শালাবাবু থাকলে হ্যাঁ আমার মতন একটা ছেলে এত সুন্দর একটা বউ পাবে না। কারণ তুমি তো পুরো কেসটা ঘুরাই দিয়েছিলে, তোমার আপুকে যেভাবে বুঝাইছো তুমি, এখানে আমার মনে হয় অন্য কোনো মেয়ে থাকলে তুমি যেগুলো শিখাই দিছো না, সে ওইগুলো বিশ্বাস করে নিত। হ্যাঁ পরে না আমাকে ফেলে চলে যেত। যাই হোক, আমি লাখি তোমার বোনের মতো একটা মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। আসলে তাহলে আপু তোরা কথা বল, আমি যাই। শোনো, আমি তোমাকে ভালোবাসা অনেক, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো। আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার বিপদের সময় এভাবে পাশে থাকবে। আর আমি যে পরীক্ষাটা করেছি না, মনে হচ্ছে আসলে এরা খুব ভালো কাজ করেছি। আর তোমার জন্য একটা ফুল, থ্যাংক ইউ। তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমার এরকম করা একদমই ঠিক হয়নি। তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম, আর একটু হলে তোমার প্রাণটাই চলে যেত। আমি খুব ভয় পেয়েছিলাম। আসলে আমি তো করিনি, ওই দুষ্ট বন্ধুগুলো করেছে। আচ্ছা ঠিক আছে, অনেক টাইম ধরে অনেক কথা বলছি, চলো না কিছু খাই। আচ্ছা ঠিক আছে চলো, তোমার জন্য আমি কি বানাবো, তোমার পছন্দের পায়েস। চলো।